বলতেছে বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ, উনি যেই জমানার কিতাব পড়তেন ওই কিতাবের মধ্যেই আয়াতটাও ছিল। উনি এই আয়াতটা পড়ে পড়ে মনে মনে ভাবে, আমি এত বড় বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, আল্লাহ চাইলে কি মুহূর্তের মধ্যে আমাকেও ফকির করতে পারবে নাকি? কারণ আমি যেই দুনিয়া, আমাকে আল্লাহ তো এত তাড়াতাড়ি ফকির করবে না। মনের মধ্যে একটু সন্দেহ। আল্লাহ তাআলা বলেন, সিকান্দার, আমি তোমার সন্দেহ দূর করিয়া দিব। বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইনের রব্বার ছিল মাঝে মাঝে বিকাল বেলা হরিণ শিকার করবার জন্য জঙ্গলার মধ্যে যাইত। বন্ধু বান্ধবদেরকে নিয়ে হরিণ শিকার করিয়া জবাই করিয়া রান্না বান্না করিয়া খাইত। হঠাৎ করে একদিন বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন বন্ধু বান্ধবদেরকে নিয়ে হরিণ শিকার করবার জন্য রওনা করলো। জঙ্গলার মধ্যে গিয়ে ভাষণ দিল। যাওয়ার সময় বিবি পতাকা নাড়াইয়া স্বামীকে সম্বর্ধনা দিল, স্বামীকে বিদায় দিল পতাকা উড়াইয়া। যখন স্বামী জঙ্গলার মধ্যে হরিণ শিকার করবার জন্য বাদশাহ শাহ সিকান্দার চলে গেল, বাদশাহ জুলকারনাইন সঙ্গীদেরকে বলে, রে সঙ্গীরা সাবধান, যদি কারো কাজ দিয়ে হরিণ চলিয়া যায় তাকে আমি মৃত্যুদণ্ড দান করব। সাবধান, কারো কাজ দিয়ে হরিণ যেন যাইতে না পারে। অর্থাৎ বাদশাহ কঠিন আইন চালু করে দিল, কারো কাজ দিয়ে হরিণ যেন যাইতে না পারে। জঙ্গলার মধ্যে চলে গেল। হঠাৎ করে একটা হরিণ পাইল, সবাই হরিণটাকে একটা বের দিয়া দিল। বের দেওয়ার পরই এই হরিণটা বাদশার কাজ দিয়ে দৌড়াইয়া চলে গেল। বাদশার আইন হলো মুসলিম বাদশাহ। বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন অনেক বড় বাদশাহ, সে একজন মুসলিম বাদশাহ, একজন বড় আল্লাহর ওলি। আবার কেউ কেউ তিনাকে নবীও বলেছেন। বাদশাহ জুলকারনাইন এত বড় ওলি, ওনার জবান ঠিক, মুখ দিয়া যা বলে তাই করে আইন করে দিয়েছে। হরিণ যার কাজ দিয়া যাবে তাকে আমি হত্যা করব। এবার বাদশার কাজ দিয়ে হরিণ চলে গেল। বাদশার ভিতরে সেই চিন্তা, আমি আইন করলাম যার কাজ দিয়ে হরিণ যাবে তাকে আমি হত্যা করব, ওই আইনে তো আমার উপরে হত্যা আসে, আমাকেই হত্যা করা লাগে। না না, যতই পরিশ্রম হয় হরিণটা আমি শিকার করতেই হবে। বাদশা রওনা করলো হরিণের খুঁজে। যেতে 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 বহুদূর এই রাজ্য পাড়ি দিয়ে অন্য রাজ্যে চলে গেল। ওই রাজ্যের মধ্যে মন্ত্রীর বাড়িতে চুরি হলো। স্বর্ণ গহনা চুরি করিয়া চোর তো চলে যাইতেছে। ওই এলাকার লোকেরা দাওয়া করতেছে। বাদশাহ জুলকারনাইন যখন চলল, চলতে চলতে ওই চোর চুরি করিয়া যখন যাইতেছিল, বাদশাহ জুলকারনাইন এবার ওই চোরটা বাদশার কাছে স্বর্ণের থলাটা ফালাইয়া দিয়া চলে গেল। বাদশাহ জুলকারনাইন গোড়া থেকে নামিয়া মনে মনে চিন্তা করে, কি রে, আমার এই থলের মধ্যে কি, আমি একটু দেখি তো এই ব্যক্তি কি ফালাইয়া দিয়া গেল। যেইনি থলে হাতের মধ্যে নিছে, এলাকার লোকেরা আইসা বলে, দেখো এই যে চোর, হাতের মধ্যে স্বর্ণের থলে দেখা যায়। দরিয়া মারিয়ে মারা শুরু করলো। এমন মার চেহারা রক্তাক্ত হয়ে গেল, চেহারা চিনা পর্যন্ত যায় না। মন্ত্রীর দরবারে নিয়ে গেল। মন্ত্রী তো চিনতে পারে নাই, কারণ বাদশার চেহারা আগের মতো নাই, রক্তে রঞ্জিত হয়ে গেছে, চেহারা বসকায়া ফেলাইছে। এইবার যখন রাজ দরবারে গেছে, রাজা বলে, কিরে চোর, আমাদের দেশের আইন হলো ইসলামিক আইন, কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়। এবার বাদশা বলল, তার হাত দুইটা কেটে দাও। বাদশা জুলকারনাইন মনে মনে চিন্তা করে, কিসের থেকে কি হয়ে গেল। দুইটা হাত কেটে ফেলে দিল। দুইটা হাত কেটে দেওয়ার পরে তাকে রাস্তার মধ্যে থালা দিয়ে বসাইয়া দিল। যাও যাও, রাস্তার মধ্যে গিয়া ভিক্ষা করিয়া করিয়া খাও। বাদশাহ শাহ সিকান্দার ভালো তেলাওয়াত করতে পারতেন, ওই জমানার কিতাব তেলাওয়াত করত। কিতাব তেলাওয়াত করত, মানুষ শুনিয়া মুগ্ধ হইয়া ভিক্ষা দিয়া যাইত। বাদশার কন্যা বাবারে বলে, বাবা এত সুন্দর তেলাওয়াত কে করে? বলে, ওই চোরটা এত সুন্দর তেলাওয়াত করে, যেই চোর চুরি করিয়া ধরা পড়লো, হাত দুইটা কাটিয়া কাটিয়া রাস্তার মধ্যে বসাইয়া দিলাম। এখন রাস্তার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। বলে, বাবা তার কাছ থেকে আমি তেলাওয়াত শিখবো। বাদশা বলল, তাই নাকি? বলে, হ্যাঁ।
বাদশা তার উজিরকে বলল, যাও যাও চোরটাকে নিয়ে আসো, তার কাছ থেকে আমার কন্যা তেলাওয়াত শিখবে। বলে তাই নাকি? বলা। এবার বাদশার কাছে নিয়ে গেল। বাদশাকে বলে, রে চোর, তোর কপাল বড় ভালো, আমার কন্যা তোর কাছ থেকে তেলাওয়াত শিখবে, আমার কন্যারে তুমি তেলাওয়াত শিখাও। বলল, ঠিক আছে, আপনার কন্যারে তেলাওয়াত শিখাবো। এইরকম তেলাওয়াত করতে 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 তেলাওয়াত করতে করতে 3 নম্বর পর 12 নম্বর পৃষ্ঠায় যখন আয়াতটা আসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চায় ক্ষমতা দান করে, যার কাছ থেকে চায় ক্ষমতা ছিনাইয়া নেয়, যাকে আল্লাহ চায় ইজ্জত দান করে, যার কাছ থেকে চায় আল্লাহ তাআলা ইজ্জত নিয়ে বেইজ্জতি করে। এইবার বাদশার মেয়ে তাকাইয়া দেখে এই চোর এই আয়াত তেলাওয়াত করে করে আমার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। মেয়েটা মাইন্ড করলো, আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছে। বাবারে গিয়ে বলল, বাবা, যে সূরার মাধ্যমে আমি শিখতেছি তেলাওয়াত, ওই সূরা আমার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসে। বাদশা বড় রাগ হয়ে গেল, আমার একমাত্র মেয়ের দিকে তাকাইয়া হাসে। ধরে নিয়ে আয়, ধরে আনিয়া তার বাকি 2টা পাও কাটিয়া দিল, হাতও নাই পাও নাই। এইবার এই চোরকে আবার রাস্তার মধ্যে ফালাইয়া দিল, যা যা রাস্তার মধ্যে গিয়ে ভিক্ষা কর। রাস্তার মধ্যে থালা দিয়ে বসাইয়া দিল, রাস্তার মধ্যে ভিক্ষা করে আর তেলাওয়াত করে। এবার মেয়েটা তাকাইয়া দেখে এখন আরো মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে। বলে, বাবা, যাই হইছে ওই চোরকে আবার নিয়ে আসো, আমি তার কাছ থেকে তেলাওয়াত শিখবো। বাদশা বলল, যারে উজির যা, আবার ওই চোরটাকে নিয়ে আয়। আমি তো তার 2 হাত তার 2 পা কাটিয়া দিলাম, আমার মেয়ে নাকি আবার তার কাছ থেকে তেলাওয়াত শিখবে। এইবার আবার তার কন্যার কথা শুনবার পরে বাদশা জুলকারনাইনকে আবার রাস্তা থেকে নিয়ে নিল। বাদশা সে তো জানে না এ আমাদের বাদশা, মন্ত্রী তো জানে না আমাদের তামাম পৃথিবীর বাদশা। এইবার বলে, কিরে, আমার মেয়ে তোমার কাছ থেকে তেলাওয়াত শিখবে, তুমি আমার মেয়েকে তেলাওয়াত শিখাইবা। আবার তেলাওয়াত শিখাইতেছে। তেলাওয়াত করতে করতে যখন আবার 3 নম্বর 12 নম্বর পৃষ্ঠায় আসলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই আয়াত যখন আবার পড়ল, আয়াত পড়বার পরে আবারও মুস্কি মুস্কি হাসে। মেয়েটা রাগ হইয়া বাবার কাছে বিচার দিল, ও বাবা, আবারও ছোট্ট আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে। আমার বড় সন্দেহ লাগে। বাদশা বলে, তোরে নিয়ে আয়। সামনে নিয়ে আসলো। বাদশা বলে, কিরে চোর, চুরির দায়ে তোর 2টা হাত পা কাটলাম, আমার মেয়ের দিকে কোন নজরে তাকাও, 2 পা কাটলাম, হাতও নাই পাও নাই। এখনো কি তোমার লজ্জা হয় না? এখনো কি তোমার শরম হয় না? এখন তোমাকে আমি হত্যা করে ফেলবো। কেন তুমি আমার মেয়ের দিকে তাকাইলা? তাকাইয়া মুস্কি মুস্কি হাসো, আমারে বলো। বলে, না, তোমাকে বলা যাবে না, বল, না বললে তোমাকে হত্যা করব। এইবার বলে, রে মন্ত্রী, আমি তোমার মেয়ের দিকে তাকাইয়া হাসি না, একটা কোরআনে পাকের আয়াত, এটা পড়ে পড়ে আমি খেয়াল করে করে মুস্কি হাসি। তুমি জানো না রে মন্ত্রী, আমি তোমারও বাদশাহ, আমি এই পৃথিবীর বাদশাহ শাহ সেকান্দার জুলকারনাইন। মন্ত্রী, মস্কারি করো নাকি? হাসতেছে। মন্ত্রী কই, তুমি আবার আমাদের বাদশাহ হও কেমনে? আমি তো আমাদের বাদশারে বড় ভালো করিয়া চিনি, আমি তো আমাদের বাদশার মন্ত্রী। বলে, রে মন্ত্রী, আমি শাহ সেকান্দার জুলকারনাইন। একটা আয়াতের উপরে কিছু সন্দেহ করবার কারণে আল্লাহ তাআলা আমাকে গোটা পৃথিবীর বাদশা থেকে আমার ফকির বানাইয়া দিছে, যার কারণে তুমি আমার 2 হাত 2 পা কাটিয়া দিলা। এখন আমার আয়াতটা বিশ্বাস হয়েছে, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে বাদশাদেরকে ফকির বানাতে পারে। আল্লাহু আকবার বলেন। আমি সন্দেহ করেছিলাম
আমি পৃথিবীর বাদশা, আল্লাহ তাআলা চাইলে কি আমাকেও মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারে নাকি? এই সন্দেহটা আমাকে ফকির বানাইয়া দিল। গোটা পৃথিবীর বাদশা ছিলাম আমি এখন রাস্তার ফকির হয়ে গেলাম। এখন আমার ইয়াকিন হয়েছে, এখন আমার বিশ্বাস হয়েছে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ফকির বানাইতে পারে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ধনী বানাইতে পারে। আল্লাহ তাআলা যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মহান বাদশা। আল্লাহ তাআলা যাকে চান ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনাইয়া নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে চান আল্লাহ তাআলা বেয়াজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, এই সব কিছু আল্লাহ তাআলার হাতের মধ্যে কল্যাণিত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষমতার অধিকারী। আমার আগে আয়াতের উপরে সন্দেহ ছিল, আল্লাহর কসম করে বলি এখন আমার বিশ্বাস হয়েছে, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে রাজা বাদশাকে ফকির বানাইতে পারে। এই যে বলেছে, এখন আমার বিশ্বাস হয়েছে, মুহূর্তের মধ্যে একটা নূর আইসা বাদশা জুলকারনাইনের উপরে পড়লো। মুহূর্তের মধ্যে বাদশা জুলকারনাইন সুস্থ হইয়া দাঁড়াইয়া গেল। আল্লাহু আকবার। মন্ত্রী কই, কি রে, সত্যি তো আমার বাদশা? দৌড়াইয়া কদমের মধ্যে পড়িয়া বলে, বাদশা আমার ভুল হয়েছে, আমি চিনতে পারি নাই আপনি আমাদের বাদশা। বলে, চিনবা কেমনে? আমার চেহারা আল্লাহর পরিবর্তন করাইয়া দিছে, যেন দুনিয়ার মানুষ আমাকে চিনতে না পারে। আমি নিজেই ভুল করেছি, তোমরা কোনো ভুল করো নাই। বাদশা বলে, আমি আমার বাড়িতে যাব। গোরা দৌড়াইয়া বাড়িতে যায়। বাড়িতে যখন গেইটে ঢুকবে, এখনো বিবি পতাকা নাড়াইতেছে, বিবি নিশান নাড়াইতেছে। বলে, কিরে বিবি, 3টা বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত পতাকা নাড়াইবা নাকি? বলে, স্বামী আমার কি বলেন, আপনারা একটু আগেই মাত্র হরিণ শিকার করবার জন্য গেলেন, এত তাড়াতাড়ি হরিণ শিকার করিয়ে কেমনে চলে আসলেন? আল্লাহু আকবার বলেন। সবকিছুর মানে কে? এই কথাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বলছিলেন, ও মক্কার কাফেরেরা শোনো, আমি মাত্র অল্প সময়ের মধ্যে, এই রাত্রি বেলা অল্প সময়ের মধ্যে আমি 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আরশে মুআল্লার মধ্যে আল্লাহর দরবারে গেলাম। আল্লাহর সাথে সরাসরি কথা বললাম। আল্লাহর সাথে সরাসরি কথা বলে আবার আমি তোমাদের মাঝে রাত্রের মধ্যে চলে আসলাম। আবু জাহল কই, কি বলতেছো? বলে, আমি রাত্রে বেলা সর্বপ্রথম ইয়াসরিব গেলাম, মদিনাতুল মুনাওয়ারায়, ওই মদিনা শরীফ থেকে বাইতুল আকসায় গেলাম। বাইতুল আকসা থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা জামাল্লা মাকান পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে গেছি। এই রাত্রির মধ্যে আল্লাহর সাথে আমি কথা বলিয়া আবার তোমার কাছে চলে আসছি। আবু জাহলকে, তোমার কথা বিশ্বাস করি না। ও মুহাম্মদ, তুমি 7 আসমান পাড়ি দিছো, সিদরাতুল মুনতাহা পাড়ি দিছো, লা জামাল্লা মাকান পাড়ি দিছো, তোমার রবের কাছে গেছো। আসমানের মধ্যে আমরা যাই নাই, আসমানের খবর আমরা বলতেও পারবো না। তবে এখান থেকে 2 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দিস, ফিলিস্তিন, ওই ফিলিস্তিনের খবরটা আমাদেরকে বলো। বলে, কি বলতাম? বলে, ফিলিস্তিনের মসজিদটা দেখতে কেমন, কয়টা সিঁড়ি, কয়টা পায়া, কয়টা দরজা, কয়টা জানালা, উত্তর দিকে কয়টা খেজুর গাছ, দক্ষিণ দিকের বাগানে কয়টা খেজুর গাছ, কেমন কালার, কোন পাথর দিয়ে তৈরি। নবী কি এগুলো দেখতে গেছে নাকি? আল্লাহর নবী মাত্র 2 রাকাত নামাজ পড়াইলেন, নামাজ পড়াই এই আসমানে চলে গেলেন। নবী দেখে নাই, গনেও নাই। আবু জাহেল বলে, বাতিজা, আমরা আসমানে যাই নাই, ব্যবসার খাতিরে আমরা ফিলিস্তিন গেছি। বাইতুল মুকাদ্দিসের মসজিদটা আমাদের জানা আছে, দেখতে কেমন? ও বাতিজা মুহাম্মদ, তুমি সত্য নবী হইলে বলো, বাইতুল মুকাদ্দিসের মসজিদ দেখতে কেমন? আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া কান্দি। এইবার
ওই যে আবু জাহেল বলে দেখো মুহাম্মদ জবাব দিতে পারবে না, সেই জন্য চোখের পানি সারিয়া কান্দে। আল্লাহ পাক বলে ও নবী আমার, আপনি কান্না করবেন না, চিন্তা করবেন না। জিবরাইল বাইতুল মুকাদ্দিসটা হাতে উঠাই আপনার সামনে নিয়ে ধরবে, দুনিয়ার কেউ দেখবে না, আপনি দেখবেন। ও রহমতের নবী, আপনি কান্না বন্ধ করেন। আপনি সামনে জিবরাইল হাতের তালুতে ধরবে, আপনি দেখে দেখে গনে গনে বলে দিবেন আল্লাহু আকবার বলে। আবু জাহেল বলে ও মক্কার লোকেরা, মুহাম্মদ যায় নাই, মিথ্যাবাদী নাউজুবিল্লাহ বলেন। বলে মুহাম্মদ যাইলে বলতে পারতো, দেখো না বলতে পারে না। কিছুক্ষণ পরে জিবরাইল বাইতুল মুকাদ্দিস হাতে করিয়া নিয়া আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের সামনে ধরল। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র আপনি দেখেন। ও রহমাতুল লিল আলামিন, আপনি দেখেন বাইতুল মুকাদ্দিস কোন কালারের, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কয়টা পায়া, কোন দিকে কয়টা খেজুর গাছ, বলে দেন। আল্লাহর নবী বলে রে আবু জাহেল থাম, আমারে বলতে দে। মক্কার কাফেররা অবাক হয়ে গেল, কিরে মুহাম্মদ বলবে কেমনে? আল্লাহর পয়গম্বর বলে বাইতুল মুকাদ্দাস দেখতে এমন কালার, এতটা সিঁড়ি, এতটা পায়া, এতটা দরজা, এতটা জানালা, উত্তর দিকের বাগান এতটা খেজুর গাছ, দক্ষিণ দিকের বাগান এতটা খেজুর গাছ, সামনের দরজাটা এমন বড়, এমন কালারের কাঠের দরজা। আল্লাহর নবী এক একটা বলে বলে বলতেছি। মক্কার কাফের গুলো বলে আবু জাহেল, তুমি মুহাম্মদ নবীকে বিশ্বাস করো বা না করো, আমরাও ব্যবসার খাতিরে ফিলিস্তিন গেছিলাম, মুহাম্মদ যা বলতেছে সব সত্য, মুহাম্মদের একটা কথাও মিথ্যা না। আল্লাহু আকবার বলেন।